কুয়ো থেকে ফেরার পথে যখন ইউনুস গভীর চিন্তায় মগ্ন, তার মন তখনও কুয়োর রহস্যময় রত্ন আর তার ভেতরের তাকওয়ার কণ্ঠস্বর নিয়ে তোলপাড় করছিল, হঠাৎ রহিম সাহেবের মুখোমুখি হয়ে গেল সে। রহিম সাহেব তার জাঁকজমকপূর্ণ পালকিতে যাচ্ছিলেন। তার চারপাশে ছিল চাকর বাকরের ভিড়, যারা তার প্রতিটি আদেশ পালনে সদা প্রস্তুত, যেন তারা তার দাস। তাদের মধ্যে জায়েদও ছিল, যার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, মনিবের প্রতি ভয় এবং ইউনুসের প্রতি সহানুভূতি। বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ তার। সঙ্গে সঙ্গে তিনি দেখলেন ইউনুসের কপালে ঘাম, আর সে বারবার পকেটে হাত দিচ্ছে। ইউনুসের ছেঁড়া পোশাকের পকেট থেকে নীলাভ আভা বের হচ্ছিল, যা রহিম সাহেবের লোভী চোখ এড়াতে পারল না। তার চোখে যেন এক নতুন শিকার ধরা পড়েছে, যা তাকে আরও ধনী হওয়ার সুযোগ করে দেবে। পালকি থামল। রহিম সাহেব এক মিষ্টি কপট হাসি হেসে বললেন, এই ইউনুস, ভেড়া চড়াতে গিয়েছিলে নাকি কিছু কুড়াতে? তোমার পকেট থেকে তো আলো বের হচ্ছে। তার এই হাসি ছিল চাতুরী ও শয়তানের কুমন্ত্রণায় ভরা। ইউনুস তোতলাল করে বলল, না না সাহেব, শুধু একটু ক্লান্ত। সে জানত না যে তার এই সরলতা তাকে এক নতুন পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে, যা তার ঈমানের দৃঢ়তাকে চ্যালেঞ্জ করবে এবং তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে। জায়েদ দূর থেকে সব দেখছিল। তার মনে এক অজানা অশঙ্কার মেঘ জমছিল। রহিম সাহেব বুঝে গেলেন, এই গরিব রাখাল এমন কিছু পেয়েছে যা নবাবরাও দেখেনি। তার মনে লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে মনে মনে ছক কষতে শুরু করলেন কিভাবে এই সম্পদ নিজের করে নেওয়া যায়। তিনি ইউনুসকে মিষ্টি কথায় ভুলিয়ে কুয়োর কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। তিনি ইউনুসকে মিষ্টি কথায় ভুলিয়ে বললেন, এসো ভাই, একটু বসো পাশে। এই রোদে হাঁটছো কেন? বলো তো, আজ কোথায় গিয়েছিলে? তোমার এই লাঠিটা তো বেশ সুন্দর। তার কণ্ঠস্বর ছিল এত মিষ্টি, যেন পরম বন্ধু, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য ছিল বিষাক্ত। কিন্তু এই মুহূর্ত থেকেই শুরু হলো সেই পরীক্ষা যা দুজনের জীবন বদলে দেবে। রহিম সাহেবের প্রতিটি কথা ছিল শয়তানের কুমন্ত্রণার মতো, যা ইউনুসের সরল মনকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। ইউনুস দীর্ঘশ্বাস ফেলল। সে জানত এই সম্পদ তার নয় এবং সে এটি নিজের কাছে রাখতে চায় না। তার ঈমান তাকে মিথ্যা বলতে দেয়নি। পকেট থেকে পাথরটা বের করে রহিম সাহেবের সামনে রাখল। রহিম সাহেবের হাত কাঁপতে লাগল। তার চোখ রত্নের আলোয় ঝলমল করে উঠল। মাথায় একটাই চিন্তা, এটা তো মাত্র এক টুকরো। আসল সম্পদ তো ওই কুয়োতেই। এই রাখালকে ব্যবহার করে আমি সব রত্ন নিজের করে নেব। লোভ মানুষকে অন্ধ করে দেয়। রহিম সাহেবের চোখ খোলা ছিল, কিন্তু সত্যিকারের দৃষ্টি বহু আগেই হারিয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোভ থেকে বেঁচে থাকো, কারণ লোভ তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে। রহিম সাহেব এই লোভের জালে আটকা পড়েছিলেন। তিনি ইউনুসের সততাকে দুর্বলতা ভেবেছিলেন। তিনি ভাবলেন, এই গরিব রাখালকে সহজেই ঠকানো যাবে। তার মনে কোনো